কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউএফপি ফুড এসএ এবং পিএসসি ক্লার্কশিপের ম্যাথ প্র্যাকটিস নাম্বার 15 করব। তো যারা যারা আগের ক্লাসগুলি দেখোনি, দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে যদি আমাদের প্লে লিস্টে জয়েন্ট হতে চাও, দেখো, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে চাও, নিচে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8, 3, দেখো 6, 8, 3, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশ্যই থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। দেখো এক্ষেত্রে তুমি কি করবে, খুব ভালো অঙ্ক এটা। দেখো 6, 8, 3 এবং 10-এর তুমি লসাগু করবে। দেখো এটা যদি আমরা লসাগু করি, 3 দিয়ে দাও, দেখো 3 দুগুণি 6, 8 গেল, 3 একে 3, এখানে পড়ে থাকলো 10। এবার 2 দিয়ে দাও তুমি, 2 একে 2, 4 দুগুণি 8, এখানে থাকলো 1, 5 দুগুণি 10। এ দেখো আর যাচ্ছে না, তাহলে গুণ করে দাও। দেখো 4 5 20, 20, আর এদিকে পাচ্ছি 3 দুগুণি 6, 6 ইন্টু 20 হলে আমাদের কত হচ্ছে, লসাগু হচ্ছে, মানে এলসিএম হচ্ছে আমাদের 120। এবার দেখো বলেছে 5 অবশ্যই থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। কি করে বলো তো, 120-কে ফার্স্ট 1 দিয়ে গুণ করো, তাহলে 120, তার সঙ্গে 5 যেহেতু অবশ্যই থাকবে, তার জন্য 5 যোগ করো, টোটাল হলো 125। দেখো 125 কি 7 দিয়ে ভাগ করলে মেলে? ভাগ করে দেখো, দেখো 7 একে 7, আর তোমার 8, 9, 10, 11, 12 হতে 5 লাগছে 55। দেখো 55 7 দিয়ে যায় না, তার মানে এটা হবে না অ্যান্সার। ওকে, তারপরে দেখো 125, এই 120 ইন্টু 2 করো, কত হচ্ছে, এখানে হচ্ছে 240। 240-এর সঙ্গে তুমি 5 যোগ করো, 245 কি আমাদের 7 দিয়ে যাবে? দেখো 3 7 21, তাহলে আমাদের আর কত লাগছে, দেখো 21 আর 3 হচ্ছে 24, তাহলে 5 7 35, দেখো মিলে যাবে। 2 4 5, তো 7 দিয়ে দাও, দেখো 3 7 21 হচ্ছে, আর এখানে 35 পাচ্ছি, 5 7 35, তাহলে এটা 7 দিয়ে মিললো। তাহলে অপশন হবে 245। ঠিক আছে, 240 এই 6, 8, 3 এবং 10 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু যদি 5 যোগ করো 5 অবশ্যই থাকবে। এইটা 245 হয়ে গেল, সেটাকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, সেটা আবার মিলে যাবে। ওকে, তাহলে 245 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর দেখো কি বলেছে। 2 নম্বর বলেছে যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশ মানে কত, 3/7, দেখো 2 পঞ্চমাংশ হয় 198, তাহলে সংখ্যাটি কত? মনে করো সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর 3/7 যাবে ইন্টু 2 সপ্তম, দেখো 2 পঞ্চমাংশ মানে কত, 2/5 ইকুয়াল টু বলে দিয়েছে আমাদের 198। এবার ক্যালকুলেশন করো। দেখো এটা কি 3 দিয়ে যায় নাকি, দেখো দেখো 9 আর 1 10, আর এখানে 8, 18 হচ্ছে, 18 3 দিয়ে যায়, মানে টোটালটাও 3 দিয়ে যাবে। 3 ছক 18, 3 ছক 18, এটাকে 2 দিয়ে দাও, এখানে পেলাম কত, 33। তাহলে এক্স এর মান কত, তাহলে এখানে পাচ্ছি, কোনাকুনি গুণ করে দাও, দেখো 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 5 15 1 16, 165 ইন্টু 7, কোনাকুনি টোটালটাকে গুণ করছি। এক্স ইকুয়াল টু, দেখো 5 7 35, 5 হাতে 3 রয়েছে, তাহলে 6 7 42, আর 42 আর 3 হচ্ছে আমাদের 45, সাথে 4 রয়েছে, 7 একে 7 4 11, তাহলে 1155, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। 1001, দেখো 1155, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট চলো 3 নম্বর দেখো কি বলেছে। যদি এক জোড়া জিনিসের, দেখো এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37 টাকা 40 পয়সা, তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? দেখো এক্ষেত্রে আমরা বাজার মূল্য টোটালটাকে 100% ধরে নিই। ওকে, 15% ছাড় মানে আমাদের যেটা বিক্রি করা হয়েছে সেটা কত টাকায় বলো তো? 15% ছাড় মানে 100 থেকে 15 বাদ দাও, থাকবে হলো আমাদের 85%-এ বিক্রি করা হয়েছে। ওকে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে ছাড় দিয়ে দাম হয় কত, 37 টাকা 40 পয়সা। তার মানে আমরা বলতে পারি এই 85%-এর মানই হলো 37 টাকা 40 পয়সা। এটা কিন্তু এক জোড়া মানে হলো দুটির দাম। ওকে, দুটি হিসাব কিন্তু আমরা করছি, যেহেতু এক জোড়া বলে দিয়েছে, প্রশ্নে উত্তরে চেয়েছে একটি, সেটাকে আমরা পরে লাস্টে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে একটি পেয়ে যাবো। দেখো এই 85-র মান আমাদেরকে বলে দিয়েছে 37.40, তাহলে 85% ইকুয়াল টু আমরা লিখতে পারি 37.40, তাহলে 1%-এর মান কত, 37.40/85, 100%-এর মান কত হয়ে যাবে, গুণ 100 হয়ে যাবে। এবার দেখো এটা আমরা দুটির পেলাম, প্রশ্নে চেয়েছে একটির, তার জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। ওকে, এবার ক্যালকুলেশন করো, দশমিক তুলে দাও, এখানে কত আসলো, 100 আসলো, এই 100 কেটে দাও। এবার দেখো এটাকে তুমি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে কত পাচ্ছি, দেখো 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 2 একে 2, এখানে পেলাম 17, 8 দুগুণি 16, 7 দুগুণি 14, আর লাস্টে একটা শূন্য। এটাকে কাটো, দেখো তোমার 5 17 85, তাহলে এখানে আসবে 5, এখানে 17 দিয়ে যদি কাটো, দেখো এখানে তোমার
11 আসবে, 110 হবে। এবার তুমি 5 দিয়ে কাটো 110কে, দেখো 5 দুগুণি 10, আর তোমার হচ্ছে 5 দুগুণি 10, তার মানে 22 টাকা হবে আমাদের অ্যান্সার। ওকে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটা চলো। দেখো 4 নম্বর কি বলেছে, যে কোনো ঘনকের আয়তন দেওয়া রয়েছে 512 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো ঘনকের আয়তন কত, 512 সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। দেখো ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউব। এ কিউব সমান সমান বলে দিয়েছে 512, তাহলে এ সমান সমান কত হবে, দেখো কিউব যেহেতু বলেছে 512 কার কিউব বলো তো, 512 হলো আমাদের 8-এর কিউব, মানে তোমার এখানে 8 × 8 × 8 আসবে। দেখো যেহেতু কিউ আছে, 3টে 8-এর জন্য একটা বাইরে আসবে, তার মানে এর মান পেলাম কত আমরা, 8। এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লিখে নাও, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a²। ওকে, এবার দেখো তাহলে দেখো 6a² মানে কত, 8 × 8। এবার ক্যালকুলেশন করো, দেখো 6 × 8 = 48 × 8 করো, 8 × 8 = 64, 4 রয়েছে হাতে, আমার 6 রয়েছে, তাহলে 4 × 8 = 32, 6 × 38, 284 হবে আমাদের, এই সরি 384 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, নেক্সট 5 নম্বরে আসো। দেখো 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে 20 টাকা, আসলের পরিমাণ কত। দেখো যখনই এরকম অঙ্ক আসবে তখন একটা সূত্র ইউজ করবে, সেটা কি, পি ইন্টু r/100, উপরে থাকবে হলো এন, ইকুয়াল টু এস। এই এস মানে হলো আমাদের সুদের পার্থক্য, ঠিক আছে, সুদের পার্থক্য। এবার দেখো তাহলে পি আমাদেরকে চেয়েছে, দেখো পি তো আমরা বার করবো, পি মানে আসল। দেখো r/100, r/100 মানে হলো, দেখো আর মানে আমরা পার্সেন্টেজ ধরবো, 8/100, এন এর মান হলো দেখো 2 বছর, তাহলে কি করবে, দেখো এটাকে দুবার করবে, তাহলে 8/100 ইন্টু 8/100, যেহেতু স্কোয়ারে আছে, এন এর মান হলো এই বছরটা মানে এন, ঠিক আছে, সমান সমান এস মানে আমরা বললাম কি, সুদের পার্থক্য, সেটা 20। ওকে, এবার কাটো 4 দুগুণি 8, 4 × 25 = 100, 4 দুগুণি 8, 4 × 25 = 100, কাটো 2 দুগুণি 4 যদি করি তাহলে 4 × 5 = 20, ঠিক আছে, এটা 10 দুগুণি 20 হয়, আবার 2 দিয়ে কাটো, দেখো তোমার 5 দুগুণি 10, তাহলে টোটালটাকে কাটলে এখানে 5 পাবে। পি ইকুয়াল টু 25 25 625 ইন্টু 5, কোনাকুনি গুণ করছি, তাহলে 5 5 25, 5 হাতে 2 রয়েছে, 5 দুগুণে 10 দিয়ে 12, 2 হাতে আমাদের 1 রয়েছে, 5 × 30 = 31, 3125 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নম্বর ডি তে রয়েছে। তাহলে আসল কত, পি ইকুয়াল টু 3125 টাকা। ওকে, নেক্সট অঙ্কে চলো। দেখো এটা কি বলেছে, 6 নম্বর বলেছে, কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি করে, যদি মোট ক্রয় মূল্য 7200 টাকা হয় তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত। দেখো ফার্স্ট করো 144টি বাক্সের, মনে করো একটি বাক্সের, আগে দেখো দেখো একটি বাক্সের বিক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা ধরো। ওকে, তাহলে 144টি বাক্সের বিক্রয় মূল্য কত হবে, 144টি বাক্সের বিক্রয় মূল্য 144 ইন্টু এক্স টাকা, এইটা সমান সমান 144 এক্স টাকা। এবার দেখো বলেছে 6টি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি করে, তাহলে 6টি বাক্সের বিক্রয় মূল্য কত হবে, 6টি বাক্সের বিক্রয় মূল্য আমাদের তাহলে 6x টাকা হবে, যেহেতু একটি বাক্সের বিক্রয় মূল্য x টাকা, তাহলে 6টি বাক্সের বিক্রয় মূল্য 6x টাকা। এবার দেখো ক্রয় মূল্য সমান সমান আমরা একটা জিনিস জানি, যে তোমার কতগুলি ক্ষতি, দেখো বিক্রয় মূল্য কত, 144 SP, দেখো 144x লেখো, এটা বিক্রয় মূল্য, দেখো টোটালটা ডিলিট হয়ে গেছে। দেখো ফার্স্ট আমরা কি করেছিলাম, আমরা এসপি ধরেছিলাম একটি বাক্সের, ঠিক আছে, একটি বাক্সের এসপি হলো আমাদের এক্স টাকা, তাহলে 144টি বাক্সের এসপি কত হবে, 144x টাকা, 6টি বাক্সের এসপি কত হবে, 6টি বাক্সের এক্সপি হবে, দেখো এসপি হবে 6x টাকা, ঠিক আছে। এবার দেখো ক্রয় মূল্য সমান সমান আমরা বলতে পারি যে তোমার কতগুলি বিক্রয় করা হচ্ছে এবং কতটা ক্ষতি হচ্ছে, এই দুটো যোগফল আমরা সিপি লিখতে পারি ক্রয় মূল্য, ঠিক আছে, তার মানে 144x, এইটা হলো বিক্রি করছি আমরা,
তার সঙ্গে আমাদের 6টি ক্ষতি হচ্ছে, এই দুটো যোগ করে আমরা কি পাবো, ক্রয় মূল্য পাবো। তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য সমান সমান 144 আর 6 যোগ করো, কত হচ্ছে 150। 150x এটা হলো ক্রয় মূল্য। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে দেখো, যদি মোট ক্রয় মূল্য 7,200 টাকা হয়, তার মানে এই 150 কার ক্রয় মূল্য বলো তো, এই 144টির ক্রয় মূল্য হলো 150 টাকা, 150x টাকা। তাহলে 7,200 বলে দিয়েছে প্রশ্নে, তার মানে আমরা বলতে পারি এই 150x এর মানই হলো 7,200। তাহলে এক্স এর মান কত হচ্ছে দেখো, 7,200 বাই এখানে আসছে কত, 150। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। শূন্য শূন্য কেটে দাও, এটাকে কাটো, দেখো কত আসছে। এটাকে তুমি 5 দিয়ে কাটো, দেখো কিংবা 3 দিয়ে কাটো, দেখো 3 5 15, আর এটা দেখো 3 দিয়ে যাচ্ছে, 7 2 9 হয় যেহেতু, 3 দুগুণে 6, আর তোমার 3 4 12, 240 পেলাম। ঠিক আছে, এটাকে 5 দিয়ে কাটো, দেখো আর 4 5 20, 5 8 40, তাহলে এক্স এর মান কত পেলাম, 48 পেলাম। এটাই আমাদের চেয়েছে যে একটি বাক্সের বিক্রয় মূল্য কত। একটি বাক্সের বিক্রয় মূল্য আমরা ধরেছিলাম এক্স টাকা, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, 48 টাকা হবে আমাদের অ্যান্সার। নেক্সট আমাদের 7 নম্বর কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যের সমান 320টি আম বিক্রয় করেন, লাভের শতকরা হার করে। দেখো তার মানে 400টির, দেখো 400টি আমের ক্রয় মূল্যের সমান 320টি আম বিক্রয় করে। ঠিক আছে, তার মানে 400টির আমাদের সিপি যত হবে, 320টির এসপি তত হবে। এবার দেখো ডিফারেন্স কত বলো তো, ডিফারেন্স হলো আমাদের 80টি। ঠিক আছে, এই 320টি বিক্রি করে তার মানে সে 80টি লাভ করছে। যেহেতু তোমার 400টি কিনছে যে টাকায়, সে টাকায় তোমার মাত্র 320টি দিচ্ছে, কম দিচ্ছে। তার মানে তোমাদের লাভ করছে, কটা লাভ করছে, 80টি লাভ করছে। কটা বিক্রি করে, 320টি বিক্রি করে। তাহলে 320-র উপর আমরা বসাবো 80, একে কত, 100তে কত মানে গুণ 100। ওকে, যেহেতু আমাদের শতকরা চেয়েছে। ক্যালকুলেশন করো, শূন্য শূন্য কাটো, 8 দিয়ে কাটো, 4 8 32, 4 দিয়ে কাটো, 4 25 100, তার মানে 25% হবে আমাদের লাভ, প্রফিট। ওকে, তাহলে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কি বলেছে দেখো, 25 জন লোকে 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোকে 15 দিনে কত টাকা আয় করবে। দেখো কি করবে, সেই ছোটবেলার মতো ঐকিক নিয়মে করো। 25 জন লোক তোমার 4 দিনে আয় করছে কত টাকা, 810 টাকা। তাহলে 12 জন লোক তোমার 15 দিনে, এখানে লেখো 15 দিনে কত টাকা আয় করছে, জানি না, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 810, দেখো জন সংখ্যা যেহেতু কমছে, তাহলে আয়ও কম করবে। যখনই কম কথাটা আসবে তখন ছোটটা উপরে দিয়ে দেবে। এবার দেখো দিন সংখ্যা যেহেতু বাড়ছে, আয়ও বেশি করবে। যখনই বড় কথাটা আসবে, বড়টা উপরে দিয়ে দেবে, 15/4 এখানে বসাবে। কাটাকুটি করো, 3 4 12, এটাকে 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 5 5 25, এটাকে তুমি 5 দিয়ে কাটো, 5 1 5, এখানে 6 7 8 3 লাগছে, এখানে পেলাম 31, তাই না। তাহলে 5 6 30, তোমার আরও 1 লাগবে, তাহলে 5 2 10, 162 হলো। তাহলে ইকুয়াল টু 162 ইন্টু 3 3 9, তাহলে 9 2 18, 8 হাতে আমার 1 রয়েছে। তাহলে তোমার 6 নং 54, একে 55, 5 হাতে 5 রয়েছে, 9 কে 9 5 14, তাহলে 1458 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, এত টাকা হলো তারা আয় করবে। নেক্সট অঙ্ক 9 নম্বর, দেখো কি বলেছে, কত টাকা 4 বছরে 7% হারে সরল সুদ হয় 70 টাকা। দেখো এটা কিসের অঙ্ক, সরল সুদের অঙ্ক। সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, আই সমান PTR/100। দেখো সুদ দেওয়া আছে, কি চেয়েছে আমাদের, আসল চেয়েছে, মানে পি এর মান বার করতে হবে। ঘুরিয়ে লেখো, পি ইন্টু টি কত 4 বছর, আর কত 7%, PTR/100 সমান সমান সরল সুদ কত 70 টাকা। লেখো 70, 7 দিয়ে কাটো, 7 10 70, এটাকে তুমি 4 দিয়ে কাটো, দেখো 4 25 100, তাহলে পি ইকুয়াল টু তুমি কোনাকুনি গুণ করো, 250 হবে আমাদের অ্যান্সার। এত টাকা 250 টাকা হলো আসল, যেটা আমাদের অপশন নম্বর এতে রয়েছে। তাহলে অপশন নম্বর এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট তুমি 10 নম্বরে আসো, আজকে লাস্ট কোশ্চেন। ওকে, দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল আছে হলো 1176 বর্গ সেমি, ও তার ভূমি ও উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4। ওই ত্রিভুজের উচ্চতা কত সেমি। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা একটা সূত্র কি জানি, যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। দেখো তাহলে এখানে করো,
অনুপাত দেওয়া আছে ভূমি আর উচ্চতা, মনে করো 7:x, তাহলে ভূমি ইকুয়াল টু যদি আমাদের 3x হয়, তাহলে তোমাদের উচ্চতা কত হবে বলো তো? ভূমি যদি 3x সেমি হয়, যেহেতু সেমিতে রয়েছে, উচ্চতা হবে আমাদের 4x সেমি। ওকে, এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে করে দাও, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো 4x ইকুয়াল টু ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল দেওয়া আছে দেখো 1176, তাহলে এখানে আমরা লিখতে পারি 1176। এবার তুমি ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো, দেখো তোমার 4×2 = 8, সেখানে লাগছে 37 হয়ে যাচ্ছে, 4×9 = 36, 4×4 = 16, তোমার 294 হচ্ছে। 3 দিয়ে কেটে দাও, দেখো 9, 10, 11, 12, 13 আর 2, 15, 3 দিয়ে যাচ্ছে, দেখো 3×9 = 27, 2 লাগবে, 3×8 = 24। তাহলে এক্স স্কোয়ারের মান কত পাচ্ছি? তোমার 98, কোনাকুনি গুণ করো, ইন্টু 2, তাহলে এক্স এর মান কত পাচ্ছি? √98কে ভেঙে দাও, 98কে যদি ভাঙি, 2 দিয়ে দাও, দেখো 9×2 = 18, 4×2 = 8, আর হাতে রেখে 9, 49, 49কে 7 7 49 হয়। তার মানে আমরা বলতে পারি 7×7 × 2, আর এই 2 আগেই ছিল। এবার দেখো যেহেতু রুটের মধ্যে আছে, রুটের বাইরে একটা করে আসে মানে 7, আর এই দুটো 2-এর জন্য একটা 2 আসবে, 7×2 হবে 14। এটা কিসের মান পেলাম? এক্স এর মান। কি চেয়েছে? ত্রিভুজের উচ্চতা চেয়েছে। উচ্চতা কত? এই যে উচ্চতা 4x সেমি, তাহলে 4x এর মান কত হবে? এক্স এর মান যদি 14 হয়, তাহলে 4x এর মান 4×14, 4×14 = 56 হবে আমাদের অ্যান্সার, 56 সেমি, যেটা আমাদের অপশন নম্বর ডিতে রয়েছে। অপশন নম্বর ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে না পারলে আরেকবার তুমি 10 নম্বর অঙ্কটা দেখো, দেখবে সহজ আছে। ওকে, তো চলো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর টোটাল প্লে লিস্ট অবশ্যই তুমি চেক করে এসো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি কিন্তু অন করে রাখবে, তাহলে আমার চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে প্রত্যেকদিন নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এটা তোমাদেরই একটা পরিবার। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।